মডেলের নাম হলো এরর ডিটেকশন ইন ডিজিটাল লাইফ ইন ডেইলি লাইফ। এবার হচ্ছে আমরা একটা প্রোডাক্টটা নিলাম, এর প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা করে বারকোড থাকে। এবার বারকোডটা থাকার কারণ হলো এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করার জন্য। এবার প্রত্যেকটা কোম্পানি চায় তাদের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে। এবার আমরা যদি কোনো বাইরের প্রোডাক্ট কিনতে যাই, জার্মানি, রাশিয়ান বা ইটালি কোনো প্রোডাক্ট, এবার তারা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, সেক্ষেত্রে তারা আমরা তাহলে এই বারকোড দিয়ে ইউজ করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারি। এবার এখানে যদি আমরা এই প্রোডাক্টের বারকোডটা যদি টাইপ করে দেখি, কোড নাম্বার 901005, তাহলে এটা ভ্যালিড দেখাচ্ছে। এবার যদি আমরা টাইপিং করার সময় যদি একটা মিস্টেক হয়ে যায়, টাইপিং করার সময় যদি 0টা যদি 1 হয়ে যায়, তাহলে এটা ইনভ্যালিড বলছে। এবার যদি অল্টারনেট নাম্বারে যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, হয়তো যদি এই 6টা যদি 0 হয়ে যায়, 6টা যদি 0 হয়ে যায় আর 0টা যদি 6 হয়ে যায়, তাহলে এটা কারেক্ট দেখাচ্ছে, কিন্তু এই প্রোডাক্টের কোড না এটা। এবার সেক্ষেত্রে এটা একটা মানে ইনভ্যালিড। এটা হচ্ছে এটা একটা এরর, মানে বেসিক্যালি স্ক্যাম করছে সেখানে। এখানে যদি লোকাল জিনিস এখানে যদি আগের মধ্যে যদি অল্টারনেট করি নাম্বার, যেমনি ওই আগেরটা অল্টারনেট করলাম দুটো, এবার এখানে যদি 0-র জায়গায় যদি 6, এখানে 6-এর জায়গায় যদি 0 করি আর 0-র জায়গায় যদি 6 করি, তাহলে এটা এখানে রং দেখে দিচ্ছে। এবার এর পেছনে ম্যাথমেটিক্স হচ্ছে, হ্যাঁ সেকেন্ডটাতেই আছে, হ্যাঁ এবার হ্যাঁ এখানে আমরা যে ফার্স্ট ফর্মুলাটা দেখলাম ইউপিসি কোড, এবার সেখানে প্রত্যেকটা যে লাস্ট ডিজিটটা থাকে সেটা হলো চেক ডিজিট। এবার সে তার আগের 12টা কোড হলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি তৈরি করে তার কোড, আর তার পরের কিছুটা কোড থাকে ওই প্রোডাক্টের কোড। এবার সেক্ষেত্রে লাস্ট কোডটা হচ্ছে 1 দিয়ে গুণ, এবার 131313 করতে করতে যায়। এবার আমরা যে অল্টারনেট করলাম নাম্বারটা, অল্টারনেট করার ফলে তো যোগফলটা সেম, তাই ভাগ করার পরে প্রথমেই 10 যোগ করার পর যোগফলটাকে 10 দিয়ে ভাগ করা হয়, ভাগফলটা যদি ভাগশেষটা যদি 0 হয় তাহলে ভ্যালিড, যদি না হয় তাহলে ইনভ্যালিড। তো অল্টারনেট করলাম বলে এবার তো যোগফলটা সেম হয়ে গেল, এই জন্য ভাগশেষটা সেম, ওই জন্য আগেরটাই কারেক্ট দেখালো। আমাদের ফর্মুলা যেটা আমরা বানিয়েছি সেটার মধ্যে হচ্ছে যে এখানে 13টা সংখ্যা থাকে বলে 13 থেকে বড় একটা প্রাইম নাম্বার নিয়েছি। এবার প্রাইম নাম্বারটার প্রিমিটিভ রুট হচ্ছে, প্রাইম নাম্বার হচ্ছে 17, এবার 17 প্রিমিটিভ রুট হচ্ছে 6। এবার প্রিমিটিভ রুট বলতে হচ্ছে 6 টু দি পাওয়ার 0 থেকে 6 টু দি পাওয়ার 15 পর্যন্ত প্রত্যেকটাকে 17 দিয়ে ভাগ করা হলো। ভাগ করার পরে যদি ভাগশেষ যদি প্রত্যেকটার আলাদা থাকে তাহলেই আমরা সেই সংখ্যাটাকে তার প্রিমিটিভ রুট বলতে পারি। এবার এই প্রিমিটিভ রুট আর প্রাইম নাম্বারের এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা এখানে ফর্মুলা বানিয়েছি, সেই আগের মতো যোগ করার পর যোগফলটাকে 17 দিয়ে এখানে ভাগ করা হয়েছে, আগেরটায় 10 দিয়ে ভাগ করা হয়েছিল। তো ভাগশেষটা যদি 0 হয় তাহলে ভ্যালিড, যদি না হয় ইনভ্যালিড। এবার এই কনসেপ্টটাকে কাজে লেগে আসে এখানে দেখালাম। তো অল্টারনেট করার পর এখানে ওয়েটসগুলো আলাদা, এবার যদি অল্টারনেট করি তাহলে যোগফলটা আলাদা, তো ভাগশেষটাও আলাদা, এই জন্য ধরে ফেলছে।